नमस्कार बंधुरा ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সিদ্ধ ডিম দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 5টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর একটা ছোট স্টিলের গ্রেটার দিয়ে ডিমগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে সবথেকে ভালো হয়। ডিমগুলোকে সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে তারপর ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টিস্পুন আদা রসুন কুচি। এরপর যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। আর দিয়েছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি, সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন মতো চাট মশলা। যদি চাট মশলা না থাকে তাহলে এখানে অল্প ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি 4 টেবিল স্পুন চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে স্ন্যাক্সটা কিন্তু খুব ভালো মুচমুচে হয়। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এখানে জল ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। পেঁয়াজ কুচি আর ধনেপাতা থেকে যেটুকু জল বার হবে তাতে কিন্তু খুব ভালো করে এটা মাখা হয়ে যাবে। একটু চেপে চেপে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে গেলে এইভাবে কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপে গোল করে শেপ দিয়ে নিতে হবে। আমি এইভাবেই পকোড়াগুলো বা স্ন্যাক্সগুলো তৈরি করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো স্ন্যাক্সের শেপ কিন্তু দিতে পারেন। তো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে করে রাউন্ডের মতো করে শেপ দিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। সবগুলোকেই আমি এইভাবে করে বানিয়ে নেব। সবগুলোকে এরকম ভালো করে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা বিস্কুটের গুঁড়ো। এখানে বিস্কুটের গুঁড়োটা বাজার থেকে আনার পর আমি একবার মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার বানিয়ে নিয়েছি। এরপর আর একটা বাটিতে আমি 2টো ডিম নিয়ে নিলাম। এবার এই ডিমের মধ্যে আর বিস্কুটের গুঁড়োর মধ্যে সামান্য একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োর মধ্যেও একটু যদি লবণ আর গোলমরিচের গুঁড়ো দেন তাহলে ওপর থেকেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয় স্ন্যাক্সের। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর বিস্কুটের গুঁড়োর মধ্যেও লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে এইভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার যে স্ন্যাক্সটা বা পকোড়াটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে প্রথমে ডিমের গোলার মধ্যে একবার এভাবে ডুবিয়ে নেব আর কাঁটা চামচ দিয়ে এইভাবে করে তুলে নেব যাতে এক্সট্রা ডিমটা না আসে। এরপর বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে হালকা করে হাত দিয়ে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা স্ন্যাক্সের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি ডবল কোটিং করব। তার জন্য আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে আরও একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ঘুরিয়ে নেব। এখানে চাইলে আপনারা একবার করেও করতে পারেন, তবে এইভাবে দুবার করে বিস্কুটের গুঁড়ো লাগালে এটা কিন্তু ওপর থেকে খুব বেশি মুচমুচে হয় আর সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে করে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। এটা আমাদের একদম রেডি। আর এইভাবে কিন্তু আমাদের বাকি সবকটাকেই রেডি করে নিতে হবে। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের বলটাকে নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োটাকে একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আরও একবার ডিমের গোলায় দিয়ে তারপর আরও একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিলেই এই স্ন্যাক্সগুলো কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর এইভাবে সব কটাকে আপনাদের রেডি করে নিতে হবে। তারপর চাইলে আপনারা এইভাবেও রেখে দিতে পারেন, ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন আপনাদের প্রয়োজন হবে খাওয়ার জন্য তখন ফ্রিজ থেকে বার করে এগুলো ভেজে খেতে পারেন। তবে এগুলো ফ্রিজ থেকে বার করার পর আধ ঘন্টা মতো বাইরে রেখে দেবেন। তো এইভাবে আপনারা স্টোর করতে পারেন। এবারে আমি এখানে স্ন্যাক্সগুলো ভেজে দেখাচ্ছি। তার জন্য সাদা তেল ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। এরপর এক এক করে স্ন্যাক্সগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর এগুলো একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়, তাই তেলের পরিমাণটা বেশি দিতে হবে। প্রথমে আমি অর্ধেক কটা স্ন্যাক্স এভাবে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটু তেল দেব। তারপর যখন দেখব নিচ থেকে হালকা লালচে কালার আসছে তখন এক এক করে এগুলোকে উল্টে উল্টে চারপাশ থেকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না, মোটামুটি
4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলেই এগুলো কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে আমার এই স্ন্যাক্সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। আর এগুলো তুলে নেওয়ার পর বাকি যে স্ন্যাক্স কটা বাকি রয়েছে সেগুলোকেও একই রকম ভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো সব কটা ভেজে নেওয়ার পর তারপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর এগুলোকে এইভাবে সার্ভ না করে ওপর থেকে আমি একটা করে টুথপিক এইভাবে গিঁথে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ সুবিধা হয়। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। তো এগুলোকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন আবার নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।